জয় যিশু। প্রথম পাঠ সাধু জাকবের ধর্মপত্র, 4 অধ্যায় 13 থেকে 17 পদ। ভবিষ্যৎ তুচ্ছ মানুষের হাতে নয়, প্রভুরই হাতে। শোনো তোমরা যারা বলো, আজ বা কাল আমরা অমুক শহরে যাব, সেখানে 1 বছর থাকব আর ব্যবসা করে কিছু টাকা পয়সা করব। অথচ আগামীকাল তোমাদের জীবনের অবস্থা কেমন হবে তা তো জানোই না। তোমরা যেন বাষ্পেরই মতো, কিছুক্ষণ দেখা দিয়ে আবার মিলিয়েই যাও। তোমাদের বরং এই কথাই বলা উচিত, প্রভু ইচ্ছা করলে আমরা বেঁচে থাকব আর এটা ওটা করব। অথচ তোমরা কিনা নানা বিষয়ে বড়াই করেই গর্ব করে বেড়াচ্ছ। কিন্তু অমন সব গর্ব করা তো ভালো নয়। তাই বলছি, যে লোক জানে কোন কাজ তার করা উচিত অথচ তা করে না, সে তো পাপ করে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 49 অধ্যায় 1 থেকে 2 পদ, 5 থেকে 10 পদ। ধো অন্তরে যারা দীন, স্বর্গ রাজ্য তাদেরই, শুধু তাদেরই। জাতি বিজাতির সকল মানুষ, আমি যা বলছি তা শোনো, কান পেতে শোনো। মর্তবাসী সকলেই, নামী বা অনামী, ধনী নির্ধন, তোমরা সবাই শুনো। প্রতারকদের বিদ্বেষ যদি ঘিরেই ফেলে আমায়, তেমন বিপদের দিনে আমার ভয়টা কিসের? ওদের যত ধন সম্পদ, ওই তো ওদের ভরসা। যত ধনরাশি নিয়েই ওদের দস্ত আস্ফালন। অথচ কেউ তো দিতে পারে না অন্য কারো মুক্তিপণ। ঈশ্বরকে দিতেও পারে না নিজের ত্রাণের দাম। বড় বেশি যে মানুষের এই প্রাণের মুক্তিপণ, কোনো কিছুতেই হয় না তার পরিশোধ। তা যদি হতো, মানুষ তো হতে পারত চিরজীবী, দেখতেও আর হতো না তাদের রসাতল কোনো দিন। তাই দেখা যায়, জ্ঞানীরও মৃত্যু হয়, অজ্ঞান যারা, অবোধ যারা, তারাও হারায় প্রাণ। নিজেদের যত ধন সম্পদ অন্যেরই হাতে ফেলে রেখে যায় তারা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেহ পিতার কাছে যেতে পারে না। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার, 9 অধ্যায় 38 থেকে 40 পদ। যে আমাদের বিপক্ষে নয়, সে তো আমাদের স্বপক্ষেই। যোহন একদিন যিশুকে বললেন, গুরু, আমরা একজনকে আপনার নামে অপদূত ছাড়াতে দেখেছি, আর আমরা তাকে বারণও করেছি, কারণ সে আমাদের দলের লোক নয়। যিশু কিন্তু উত্তর দিলেন, না, বারণ করো না, কারণ যে আমার নামে কোনো অলৌকিক কাজ করে, সে সহজে আমার নিন্দা করতে পারে না। যে আমাদের বিপক্ষে নয়, সে তো আমাদের স্বপক্ষেই। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।